শসার এই স্পাইরাল কাটটি আপনারাও বাসায় নিজে করে নিতে পারবেন এবং আপনার প্রিয়জনদেরকেও এভাবে কেটে উপহার দিতে পারবেন। আশা করি এই কাটটি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারবেন। এভাবে একটা শসাকে দুই পাশে দুইটা চামচ রেখে এভাবে চাকু দিয়ে কেটে নিতে হবে। এ তো দেখতে পাচ্ছেন, একবার এই পাশে কেটে নিতে হবে, তারপরে আবার ওই বিপরীত দিকেও ঠিক এইভাবে একটু সাইড করে, এই তো আর দেখতে পাচ্ছেন যেভাবে আমি কেটে নিচ্ছি, এভাবে কেটে নেবেন। দেখবেন খুব সহজেই এই কাটটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি শসার দুই পাশে চামচ দিইনি, কারণ আমার এখানে একটা বাউলি ছিল, আমি সেটা ইউজ করেছি। আপনারা দুই পাশে দুইটা চামচ অথবা বাউলি দিয়ে এইভাবে পাশে রেখে এই কাটটা কেটে নেবেন। এই ডিজাইনার কাটটা হলে সত্যি দেখতেও যেমন অসাধারণ লাগে, তেমনি খাওয়ার প্রতিও আগ্রহ বেড়ে যায়। এখন মশলা মাখাবার পালা, তো আমরা এখন এটাকে মশলা মাখিয়ে রাখবো। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার হাতে মশলা নিয়েছি, এভাবে মাখিয়ে নেবেন যে যেরকম খেতে পছন্দ করে। এবার দেখা যাক কেমন লাগে মশলা মাখানোর পর এটা দেখতে। তো এই তো সত্যি দেখতেও যেমন সুন্দর লাগছে, তেমনি খাওয়ার প্রতি একটা আগ্রহ হচ্ছে। এই তো আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার স্পাইরাল কাট রেডি। আমার ছেলে এই কাটটা অনেক বেশি পছন্দ করে, সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো এই তো তার জন্য রেডি করে দিয়েছি আমি। আপনারা বাসায় এভাবে তৈরি করে দিতে পারেন, বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে আশা করি।